ছোট্ট এক শহরের শান্ত বিকেল। মনে হয় এখানে সময় অন্য জায়গার তুলনায় একটু ধীর গতিতেই চলে। অস্তগামী সূর্য পুরনো দালানগুলোর পিছনে হারিয়ে যাচ্ছিল, আর আকাশ রঙিন হয়ে উঠছিল কমলা আর বেগুনির মিশেলে। একটি সাধারণ বাড়ির দ্বিতীয় তলায় জানালার পাশে বসেছিল এক মেয়ে। নাম তার আরিয়ানা। কনুইয়ের উপর থুতনি রেখে সে বাইরের দিকে তাকিয়েছিল। গত ৩ বছর ধরে প্রতিদিন সন্ধ্যায় সে ঠিক এই জায়গাতেই বসে। কারণ তার যাওয়ার অন্য কোথাও জায়গা নেই বলে নয়, বরং কেউ একদিন তাকে বলেছিল সূর্যাস্তগুলো একা একা লাগতে শুরু করার আগেই আমি ফিরে আসব। সেই মানুষটার নাম ছিল ইথান। আরিয়ানার সঙ্গে ইথানের প্রথম দেখা হয়েছিল এক বৃষ্টি ভেজা বিকেলে শহরের লাইব্রেরিতে। সে উপরের তাক থেকে একটা বই নামাতে গিয়ে হিমশিম খাচ্ছিল। তখনই এলোমেলো চুলের লম্বা এক ছেলেটি নীরবে পাশে এসে বইটা নামিয়ে তার হাতে দেয়। ধন্যবাদ, হেসে বলেছিলেন আরিয়ানা। ছেলেটি একটু অস্বস্তি নিয়ে মাথা নেড়ে বলেছিল, তুমি সবসময় এমন বই পড়ো যেগুলো তোমার হাতে বেশ ভারী দেখায়। আরিয়ানা অবাক হয়ে বলেছিল, তুমি আমাকে লক্ষ্য করো? সে লজ্জা পেয়ে বলেছিল, অদ্ভুতভাবে না, শুধু তোমাকে এখানে প্রায় দেখি। সে সাধারণ কথোপকথন দিয়েই শুরু হয়েছিল তাদের গল্প। কোনো নাটকীয়তা নয়, কোনো সিনেমার মতো দৃশ্য নয়, শুধু দুই অচেনা মানুষের ধীরে ধীরে কাছাকাছি আসা। দিন যেতে যেতে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। স্কুল শেষে তারা প্রায় নদীর ধারে পুরনো ম্যাপল গাছের নিচে কাঠের বেঞ্চটিতে বসত। ইথান আনতো 2 কাপ সস্তা কফি, আর আরিয়ানা আনতো তার নতুন পড়া বই। একদিন ইথান বলেছিল, আরিয়ানা, তোমার কখনো মনে হয় না এই শহরটা তোমার স্বপ্নের জন্য খুব ছোট? আরিয়ানা কিছুক্ষণ ভেবে বলেছিল, না, স্বপ্ন ছোট হয় তখনই যখন মানুষ হাল ছেড়ে দেয়। ইথান হালকা হাসলেও তার চোখে একটা কষ্ট ছিল। আমি একদিন চলে যেতে চাই, পৃথিবীটা দেখতে চাই। আরিয়ানা বইটা বন্ধ করে বলেছিল, তাহলে ফিরে এসে আমাকে সব গল্প শোনাবে? ইথান ধীরে বলেছিল, শুধু গল্প না, তোমাকেও নিয়ে যাব। এটাই ছিল তার প্রথম প্রতিশ্রুতি। সময় গড়াতে গড়াতে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। এটা হঠাৎ করে হয়নি, বরং ছোট ছোট যত্নের মধ্য দিয়ে হয়েছে। শহরের বার্ষিক লন্ঠন উৎসবের রাতে ইথান প্রথমবার তার হাত ধরেছিল। আকাশে ভেসে যাচ্ছিল অসংখ্য আলো, চারপাশে মানুষের কোলাহল, কিন্তু আরিয়ানা শুধু নিজের হৃদস্পন্দন শুনছিল। ইথান ফিসফিস করে বলেছিল, আরিয়ানা, মনে হয় আমি অনেক দিন ধরেই তোমাকে ভালোবাসি। আরিয়ানার চোখ ভিজে উঠছিল। আমি ভয় পাচ্ছিলাম তুমি হয়তো কোনোদিন বলবে না। সেই রাতেই তারা একে অপরের প্রথম ভালোবাসা হয়ে উঠেছিল। 19 বছর বয়সে ইথান বিদেশে পড়ার জন্য স্কলারশিপ পায়। এটাই ছিল তার স্বপ্ন, কিন্তু এর মানে ছিল তাদের আলাদা হয়ে যাওয়া। বেঞ্চে বসে তারা দীর্ঘ সময় চুপ ছিল। তোমার যাওয়া উচিত, কাপা গলায় বলেছিল আরিয়ানা। তুমি তো সব সময় এটা চেয়েছিলে। বিদায়ের আগে দরজার সামনে দাঁড়িয়ে ইথান বলেছিল, সূর্যাস্তগুলো একা লাগতে শুরু করার আগেই আমি ফিরে আসব। শুরুতে ইথান নিয়মিত চিঠি লিখত। নতুন শহর, অচেনা খাবার, রাত জেগে পড়াশোনা সব লিখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিঠি ছোট হতে থাকে। তারপর এক সময় পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবুও আরিয়ানা প্রতিদিন সন্ধ্যায় জানালার পাশে বসে সূর্যাস্ত দেখত। 3 বছর পর একটি চিঠি এলো, কিন্তু সেটা ইথানের নয়, তার বন্ধুর লেখা।
1 বছর আগে ইথান সড়ক দুর্ঘটনায় পড়েছিল। তার স্মৃতির বড় একটা অংশ হারিয়ে গেছে। সে আরিয়ানাকে মনে করতে পারে না। আরিয়ানা চিঠিটা নীরবে ভাঁজ করে রেখে দিয়েছিল। একদিন বিকেলে জানালার পাশে বসে থাকতে থাকতে সে দেখল গেটের সামনে এক পরিচিত অবয়ব দাঁড়িয়ে। ইথান। সে নিচে নেমে দরজা খুলল। ইথান হেসে বলল, আমি জানি এটা অদ্ভুত শোনাবে, কিন্তু মানুষ বলেছে আমি নাকি আগে তোমাকে চিনতাম। হৃদয় ভেঙে গেলেও আরিয়ানা হেসে বলল, হ্যাঁ, চিনতে। ইথান তার জীবনের হারানো সময়টা বোঝার জন্য নিয়মিত আসতে শুরু করে। আরিয়ানা তাকে কখনোই পুরনো প্রতিশ্রুতির কথা বলেনি। একদিন ইথান বলেছিল, তোমার সঙ্গে থাকতে অদ্ভুত শান্তি লাগে। মনে হয় আমার হৃদয় এমন কিছু মনে রেখেছে যা মাথা ভুলে গেছে। একদিন সূর্যাস্তের সময় ইথান জিজ্ঞেস করল, তুমি প্রতিদিন এখানে বসে থাকো কেন? আরিয়ানা বলল, আমি অপেক্ষা করছিলাম এমন একজনের জন্য যে বলেছিল সে ফিরে আসবে। ইথান তার হাত ধরে বলল, তাহলে আমি কি খুব দেরি করে ফিরেছি? আরিয়ানা মাথা নাড়ল, চোখে জল নিয়ে না। তুমি ঠিক সময়েই ফিরেছ। ইথান আর কখনো পুরনো স্মৃতি ফিরে পায়নি, কিন্তু সে নতুন স্মৃতি তৈরি করেছিল জানালার পাশে বসে থাকা সে মেয়েটির সঙ্গে। আর আরিয়ানা বুঝেছিল, ভালোবাসা শুধু কাউকে মনে রাখার নাম নয়, ভালোবাসা হলো একই মানুষকে বারবার নতুন করে বেছে নেওয়া।